এই নাও তোমার নাস্তা, আর মা এই নেন আপনার নাস্তা। বৌমা, তুমিও নাস্তা খেতে বসে গেলে? রান্না করে এতগুলো থালা বাসন ধোয়ার বাকি রয়ে গেছে, তোমার কি বিবেক বুদ্ধি নাই? যাও আগে কাজগুলো সেরে নাও, তারপর খেতে বসবে। ভাবি, আপনি যে সকাল সকাল উঠে আমার ইউনিফর্মটা ধোন নাই, এখন আমি কলেজে কিভাবে যাব? এখনই যান, আমার ড্রেসটা ধুয়ে দেন। আপু, আমি তো এখনো নাস্তাও করিনি, আজকে কষ্ট করে আপনি আপনার ড্রেসটা ধুয়ে নেন। আপনার এত বড় সাহস, আপনি আমাকে ড্রেস ধুতে বলেন? দাঁড়ান, আমি এক্ষুনি সব আম্মুকে বলতেছি। কি ব্যাপার বৌমা, এখনো রান্না বসাওনি? দিনের 12টা তো বেজে গেল, কখন রান্না বসাবা? বাহ মা বাহ, বেলা 12টা বেজে গেছে, সেজন্য আপনি রান্না নিয়ে টেনশন করতেছেন? অথচ বেলা 12টা পর্যন্ত একটা মানুষ যে না খেয়ে আছে সেটার দিকে তো আপনাদের কোনো খেয়ালই নেই। সেই সকাল থেকে ওরে আপনারা একটা না একটা কাজের ফরমাইশ দিয়েই যাচ্ছে। একটা মানুষ নাস্তা খেতে বসছে, সেখান থেকে পর্যন্ত তুলে দিচ্ছেন। আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, আপনারা এগুলো কেন শুরু করছেন? আপনারা সবাই মিলে কি ওরে এগোর থেকে বের করে দেওয়ার চেষ্টা করতেছেন? তা না হলে ছোট বোন কেন ওর কাপড় ওকে দিয়ে কাচাচ্ছে? আমার বউ এই বাড়িতে আসার আগে ও কি ওর কাপড়গুলো ধুইতো না? ও আসার পর থেকে কেন ও কাপড় কাচা ভুলে গেছে? মা অনেক হয়েছে, আর না, এভাবে হইলে একসাথে থাকা যাবে না। আপনি চুমকিকে বলে দিবেন ওর কাপড় যেন ও নিজেই ধুয়, এই করে ওর দাসী বান্দি কেউ নেই। আর সকালবেলা আপনাদের নাস্তাগুলো আপনারা নিজেরা বানাই খাবেন। আর আজকে থেকে প্রতিদিন আপনি ওকে সকালবেলা কাজে হেল্প করবেন। যদি হেল্প করতে না পারেন আপনি নিজে দেখাই দিবেন, না হয় ও যেমনে বানাই দিবে এমনি খাবেন। কোনো কাজে ওরে ভুল ধরে কথা শুনাইতে পারবেন না। আমার চোখের সামনে যদি এতগুলো ঘটনা ঘটে, না জানি আমি অফিস চলে গেলে আর কি কি হয় বাসার মধ্যে। আর তোমাকে বলতেছি, তোমার যতটুকু কাজ করার ইচ্ছে জাগবে ততটুকুই কাজ করবা। এই সংসারটা যেমন তোমার তেমন সবারই দায়িত্ব, শুধু তোমার একা না, সবারই দায়িত্ব আছে। যাও এখন নাস্তা করে নাও, আমি অফিস চলে যাচ্ছি। আর কেউ যদি কিছু বলে আমাকে কল করে জানাবা, থাকবো না এই বাসায়। অনেকে আমাকে জিজ্ঞেস করতেছেন ওয়াজিফাকে সুস্থ রাখার জন্য আমি কি কি পদ্ধতি অবলম্বন করি। বাচ্চাদের একটা কমন বিষয় হলো তাদের সর্দি কাশি লেগেই থাকে। আমি নিজেও এই সমস্যার সম্মুখীন হয়েছিলাম, অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো ফলাফলে পাইনি। লাস্ট পর্যন্ত আমি একদম হাল ছেড়ে দিয়েছি। হঠাৎ ফেসবুকে স্ক্রল করতে করতে পেয়ে গেলাম আমি এই বেবি অয়েলটি। তারপর ভাবলাম অনেক টাকাই তো নষ্ট করেছি, একবার এই বেবি অয়েলটি ব্যবহার করে দেখি। তারপর আমি কিউরিনা ফেসবুক পেজ থেকে এই বেবি অয়েলটিও অর্ডার করি। আলহামদুলিল্লাহ আমি 1 বছর ধরে এই তেলটি ইউজ করতেছি। আল্লাহর অশেষ রহমতে এখন আমার বাবু অনেকটা সুস্থ থাকে। এই বেবি অয়েলটি ব্যবহার করা একদমই সহজ। এখান থেকে আপনি 4 থেকে 5 ফোঁটা তেল নেবেন। তেল নেওয়ার পরে আপনি বাবুর বুকে, হাতে, পায়ে তেলটি সুন্দর করে মালিশ করে দিবেন। এই তেলটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, তাই এতে কোনো সাইড ইফেক্ট নেই। এই তেলটি প্রতিদিন ব্যবহার করার ফলে আপনার বেবির সর্দি কাশি অনেকটা কমে যাবে। আপনি যদি এই বেবি অয়েলটি মাত্র 3 দিন আপনার বাবুকে ব্যবহার করেন তাহলে আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনার বেবির সর্দি কাশি নিয়ে যদি আপনিও চিন্তিত থাকেন তাহলে এক্ষুনি অর্ডার করে ফেলুন কিউরিনা ফেসবুক পেজ থেকে। অরিজিনাল অর্গানিক প্রোডাক্টটি শুধুমাত্র তাদের কাছেই পাবেন। পেজ লিংক উপরেই দেওয়া আছে।